বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচে ইন্ডিয়া যে এত লজ্জাজনকভাবে হারলো, এই হারার কারণ কি? এই হারার কারণ আমি 4টে ভাবে ভাগ করেছি এবং ইন্ডিয়ার সেমিফাইনালে উঠতে পারবে কি না এর দুটো সমীকরণও আমি ভাগ করেছি। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন্ডিয়ার ব্যর্থতার কারণ এবং ইন্ডিয়ার সমীকরণ। ইন্ডিয়া যদি ওই ব্যর্থতাগুলো সঠিক না করে তাহলে সেমিফাইনাল তো দূরে থাক, ওই আর দুটো যে ম্যাচ আছে ওইগুলো হেরে যাবে। চলো আর না বেশি বকি ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম ব্যর্থতা অভিষেক শর্মার না চলা। ভাই, অভিষেক শর্মার 4টে ম্যাচে 4টি ফ্লপ হয়েছে, তার মধ্যে 3টে ডাক, সেই দিনকে 15 করেছিল। অভিষেক শর্মা ফ্লপ, তার সঙ্গে সঙ্গে ঈশান কিষানও ফ্লপ, তার মানে ওপেনিং ফ্লপ হয়েছিল সেই ম্যাচে। তো এটা হলো 1 নম্বর গেল ওপেনিং ফ্লপ হয়েছিল বলে। এবং 2 নম্বরে আমি রেখেছি যে তিলক বর্মা ভাই, ওদের যেমন ডেভিড মিলার এসে 3 নম্বরে ম্যাচটাকে এত সুন্দর খেললো, সেখানে আমাদের তিলক বর্মা কি করলো যে ম্যাচটাকে খানিক ওডিআই রানের মতন খেললো, তারপরে আবার আউট এজ লেগে আবার রিভিউটাকে সুখ সমুদে নষ্ট করলো। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আমি রেখেছি ইন্ডিয়ার ফিল্ডিং। সব থেকে বাজে ফিল্ডিং ইন্ডিয়ার। পাকিস্তানকে যে বলতো যে ইন্ডিয়া যে বাজে ফিল্ডিং, সেখানে পাকিস্তানের থেকেও বাজে ফিল্ডিং করেছে এই T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া। ক্যাচ ড্রপে 2 নম্বরে আছে ইন্ডিয়া, তার মানে বুঝে নাও ইন্ডিয়া কত বাজে ফিল্ডিং করেছে। আর আমি 4 নম্বরে রেখেছি কোচ গৌতম গম্ভীর, কারণ গৌতম গম্ভীরের ভুল ডিসিশনের জন্য এই হাল। আমি একটা কথা বলি, এখানে যদি তিলক বর্মার জায়গায় যদি একে নামানো হতো শ্রেয়স আয়ারকে, তাহলে শ্রেয়স আয়ার কিন্তু সিনিয়র প্লেয়ার, দেখছে কোচ গৌতম গম্ভীর যে তিলক বর্মা রান করতে পারছে না এই ওয়ার্ল্ড কাপে, তবুও কিন্তু শ্রেয়স আয়ারকে খেলালো না। তার সঙ্গে সঙ্গে অভিষেক শর্মা যে 3টে ম্যাচে ডাক মারলো, সেখানে সঞ্জু স্যামসন বসেছিল। সঞ্জু স্যামসনকে চাইলেও খেলাতে পারতো, কিন্তু খেলানো না। এটা হচ্ছে কোচ গৌতম গম্ভীরের দোষ। আর আমি এবার ইন্ডিয়ার সমীকরণের যে দুটো প্রথা দেখেছি, সেই দুটো প্রথা হচ্ছে, সর্বপ্রথম তোমরা সাউথ আফ্রিকাকে বলো যে ভাই তোরা দুটো ম্যাচ পুরো জিতে যা, হারার কোনো সিন হবে না, পুরো জিতে যা তোরা। আর যদি সাউথ আফ্রিকা বলে যে আমরা কেন জিতবো, তোরা আমাদেরকে 2024 T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারিয়েছিলি, তাহলে আমরা কেন জিতবো? হ্যাঁ ভাই, ওরা না জিততেই পারে। সেখানে আবার ওয়েস্ট ইন্ডিজকে বলতে হবে তোরা সাউথ আফ্রিকাকে হারা, এমন হারা যে ওরা সারা জীবন মনে রাখবে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ বলে যে আমরা ওদের সাথে পারবো না, তাহলে বলতে হবে বড় মার্জিনে হারিস না ভাই, মানে ছোট রানে হার, বড় মার্জিনে হারবি না। এবং ইন্ডিয়াকে শেষের দুটো ম্যাচ বড় রানে জিততে হবে, শেষের দুটো ম্যাচ জিততেই হবে। আর আমি তোমাদেরকে একটা কথা তো বলেই দিলাম, এই কটা জিনিস ঠিক না করলে ওরা এই দুটো ম্যাচ জিততেই পারবে না। ইন্ডিয়াকে ওই কটা জিনিস ঠিক করতে হবে, তার সঙ্গে সঙ্গে শেষের দুটো ম্যাচ জিততে হবে, খুব জরুরি। জিতা হবে না, বড় মার্জিনে জিততে হবে, ঠিক আছে? বড় মার্জিনে জিততে হবে। এই হচ্ছে আজকের ভিডিও, ইন্ডিয়ার সমীকরণ এবং ইন্ডিয়ার ব্যর্থতার কারণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কারণ লাইক করলে না এরকম ভিডিও দিতে আমাদের মোটিভেট হয় ক্রিয়েটরদের। তার সঙ্গে সঙ্গে এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।